বন্ধুরা, আমার কাছে এমন অনেক প্রশ্ন আসে যেখানে তোমরা আমাকে এই প্রশ্নগুলো করো যে সেই মানুষটা আমাকে হঠাৎ করেই ছেড়ে দিয়ে চলে গেছে, হঠাৎ করেই সেই মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করে দূরে চলে গেছে, আমাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে, আমার সাথে কথাবার্তা বলছে না, সে থার্ড পার্সনের সাথে চলে গেছে বা সে থার্ড পার্টির কাছে চলে গেছে। এমন অনেক প্রশ্ন আমার কাছে আসে। এবার এমন সময়টাতে সেই মানুষটার মনে কি ঘটছে, সেই মানুষটা তোমাকে মিস করছে কিনা তুমি কি করে বুঝবে? ইউনিভার্সের এমন অনেক সাইন আছে যেগুলি তুমি আলতো আলতো ভাবে নিজের মধ্যে টের পেতে পারো। আর এই সাইনগুলি যদি তুমি তোমার মধ্যে টের পাও, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি সেই মানুষটি তোমাকে মনে মনে মিস করছে। কারণ মানুষ যখন মিস করবে তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে, আর যখনই তোমাকে নিয়ে ভাববে তার মন থেকে তৈরি হওয়া যে এনার্জিটা সেটা তার সাবকনশিয়াসে যাবে। এবার যখন সেই মানুষটা ভাবার পর ঘুমিয়ে পড়বে তখন কিন্তু সেই সাবকনশিয়াসের এনার্জিটা তোমার কাছে চালান হবে, আর তখনই কিন্তু তোমার কাছে সেই মানুষটির জন্য কিছু অনুভূতি বোঝা যাবে। তো চলো আজকের পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্টার্ট করছি। যদি মনে হয় আজকের বক্তব্য আমার ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। যোগাযোগ বন্ধ এই সময়টিতেও যদি সেই মানুষটি তোমার মাথায় আসে বা সেই মানুষটি যদি তোমাকে ভাবায়, তাহলে প্রথম পয়েন্টটা এখান থেকেই যে সেই মানুষটি তোমাকে ডেফিনেটলি মিস করছে। কারণ যখনই তোমার মাথায় সেই মানুষটির কথা ভাসবে বা তোমার মনের ভেতর সেই মানুষটির কথা আসবে, তার আগে কিন্তু এই বিষয়টা তোমার স্বপ্নে আসবে। বুঝতে পেরেছো? এবার স্বপ্নে কেমন ভাবে আসবে? সেই মানুষটি প্রায় প্রত্যেক দিন, ধরো আজ কাল পরশু আসলো, তার পরের দিন বাদ গেল, তারপরে আবার 3 দিন এরকম ভাবে স্বপ্নে আসছে। যদি স্বপ্নে এরকম ভাবে প্রতিনিয়ত আসতে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এটা একদম স্বচ্ছ একটা সাইন যে সেই মানুষটা মনে মনে তোমাকে মিস করছে। কখন মিস করছে? যখন সে অবসর সময়টা পাচ্ছে। তুমি যেমন তাকে সারাটা দিন মিস করছো, তার সাথে যখন তুমি নেই সেই সময়টাতে তুমি কিন্তু অন্য কোনো কাজ করছো না, এই সময়টাতে তুমি সারাক্ষণ তাকে মিস করছো। এবার সারাক্ষণ মিস করার ফলে কি হচ্ছে? তোমার মধ্যে থেকে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেই এনার্জিটা তোমার সাবকনসিয়াসে তো পৌঁছাচ্ছে, কিন্তু তার কাছে পৌঁছাতে পারছে না। কারণ একটা এনার্জি যখন তৈরি হলো, তারপর তার কাছে কিন্তু পৌঁছানোর জন্য কিছুটা গ্যাপের দরকার। এবার সেই গ্যাপটা যতক্ষণ না সে পাচ্ছে তখন কিন্তু সেইটা পৌঁছাতে পারছে না। এবার ওই মানুষটা রাত্রেবেলা যখন ঘুমোবে তার আগে যখন নিরিবিলি বসছে, তখন গিয়ে তোমার কথা ভাবছে বা তোমাকে মিস করছে বা তোমার সাথে কাটানো কিছু স্মৃতির কথা ভাবছে, তখন কিন্তু তার মনের থেকে সেই ঊর্জাটা তৈরি হচ্ছে, আর ওটা গিয়ে সরাসরি সাবকনসিয়াসে যোগ হচ্ছে। তারপর যখন সে ঘুমিয়ে পড়ছে তখন কিন্তু আর সে কিছু ভাবতে পারছে না, কারণ সে ঘুমিয়ে পড়ছে। তখন সেই সাবকনসিয়াসের এনার্জিটা তোমার কাছে চলে আসছে। তাই তুমি ঘুমিয়ে থাকলেও তোমার মধ্যে কিন্তু সেই স্বপ্নটা আসছে, আর পার্ট বাই পার্ট আসছে। ধরো আজকে তুমি কোথাও গিয়েছো ঘুরতে, তার সাথে ঘোরার পর কেমন ভাবে সারাটা দিন কাটালে, তারপর কোথায় গিয়ে খাবার খেলে, তারপর কেমন ভাবে সারাটা দিন এনজয় করলে, এই রকম ভাবে পার্ট বাই পার্ট আসছে। বা এমন কিছু দেখতে পাচ্ছ তার সাথে তুমি হয়তো সংসার করছো, এইরকম কিছু তুমি স্বপ্নটা দেখতে পাচ্ছ। এই এই স্বপ্নটা কিন্তু একটা বড় জিনিস বুঝিয়ে দিচ্ছে যে সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করছে। কারণ সেই মানুষটা মিস না করলে তুমি কিন্তু এই রকমের স্বপ্ন ডে বাই ডে দেখতে পাবে না। বুঝতে পেরেছো? সেকেন্ড পয়েন্ট, দেখবে
যদি সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করে বা সেই মানুষটা তোমার জন্য কষ্ট পায়, তোমার কাছে কিন্তু ঠিক তেমনটাই ফিলিংস আসবে। দেখবে সারাদিন তুমি ভালো আছো, সারাদিন কোনো রকম কষ্ট হচ্ছে না, যখনই তুমি হয় ঘুমোতে যাচ্ছ বা তুমি ঘুমিয়ে পড়ছো, ঠিক মাঝরাতে হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যাচ্ছে। হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যাওয়ার পর মনটা ভারী হয়ে আসছে। এবার ম্যাক্সিমাম টাইম যখন আমাদের ঘুম ভাঙে নর্মালি, তখন ঘুম ভাঙার পর কিন্তু আমাদের কোনোভাবেই মাথাতে কিছু আসে না। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে থাকে। তারপর যখন ব্রেন আবার নতুন করে চলা স্টার্ট করে, তখন কিন্তু আবার নতুন করে আমাদের সব রকম কথা মনে পড়তে থাকে। কারণ ব্রেন তখন সাবকনসিয়াসে ছিল, আস্তে আস্তে কনসিয়াসে আসতে সময় লাগবে, তারপর গিয়ে সব কিছু ভাবনা চিন্তা আসবে। এবার যখন তুমি মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ছো, সেই সময়টাতে কি হচ্ছে, সেই সময়টাতে তখন তোমার মনটা খারাপ হতে শুরু করছে, তখনই তোমার কষ্ট পেতে শুরু হচ্ছে, তখনই তোমার মন ভারী হয়ে উঠছে, চোখে জল এসে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে যেখানে তোমার আর কিছু ভালোই লাগছে না, এমনকি তোমার ঘুমটা পর্যন্ত আসছে না। হয়তো তোমার রাত্রি 3:30 থেকে পুরো 6টা পর্যন্ত কোনো ঘুম আসলো না, তারপর আস্তে 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 তোমার আবার ঘুম আসতে শুরু হলো। এই যে এই সময়টাতে হঠাৎ করে তোমার এরকম হচ্ছে কেন, এটা হওয়ার একটাই কারণ, সেই মানুষটা তোমাকে মিস করছে, আর মিস করতে করতে সে এমন কিছু মনে করছে যেটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তোমার কাছে সেম টু সেম ভাবে চলে আসছে। তুমি যা যা এখন ফিল করতে পারছো, ও ঠিক তাই তাই ঘুমোতে যাওয়ার আগে ভেবেছিল, তাই জন্য তুমি এরকম ফিল করছো, তাই জন্য তোমার কষ্ট হচ্ছে, তাই জন্য তোমার দুঃখ হচ্ছে। বুঝতে পেরেছো? থার্ড পয়েন্ট, যদি তুমি সারাক্ষণ এমনি বসে থাকো, বা যদি এমনটা হয়ে থাকে যে সেই মানুষটা যখন তোমার সাথে কথা বলতো, সেই মানুষটা যখন তোমার সাথে যোগাযোগ রেখেছিল, তখন সেই মানুষটার সাথে তুমি সারাদিন থাকতে, সারাদিন গল্প করতে, কথা বলতে, সময় কাটাতে। এবার যখন সেই মানুষটা তোমার সাথে নেই, তখন তুমি কি করছো, সেই মানুষটার জন্য বসে থাকছো, সেই মানুষটার কথা ভেবে সারাদিন কোনো কাজ রাখছো না হাতে, সারাদিন তুমি চুপচাপ বসে থাকছো, তোমার মধ্যে কোনো সেরকম কাজবাজ নেই। এমন সময়টাতে তুমি ফিল করতে পারছো বা তোমার বারবার মনে আসছে তার সাথে ঘুরতে যাওয়া বা তার সাথে কাটানো কিছু স্পেশাল মুমেন্টের কথা, যেই সময়টাতে তোমরা খুব ভালো একটা মধুময় সময়টা কাটিয়েছিলে বা খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলে, যেই সময়টা কাটানোর পর তোমরা দুজনেই খুব হ্যাপি হয়েছিলে, তোমাদের মধ্যে সেটা মেমোরেবল হয়ে রয়েছে এমন কিছু সময়। এবার সেই সময়টা তোমাকে এমনভাবে মনে করাচ্ছে যেখানে তোমার মনটা ভালো হয়ে যাচ্ছে, তোমার খুশি লাগছে। এই যে খুশি লাগা বা মন ভালো হয়ে যাওয়া, আর সেই জিনিসটা ভাবতে আরো বেশি ভালো লাগা, এটাও কিন্তু একটা বড় কারণ। কারণ সেই মানুষটা তোমার সাথে কাটানো কিছু ভালো স্মৃতি, সেটা সেই মানুষটা মনে করছে। আর যখন সেই মানুষটা মনে করছে, সেটা কিন্তু তোমার কাছে আসতে বাধ্য। এটার জন্য কিন্তু তোমার মনে বারবার ওর চিন্তা আসছে, বারবার তাকে নিয়ে ভাবতে ইচ্ছা করছে, বারবার সেই মানুষটার স্মৃতিগুলি মনে পড়ছে। এই কারণগুলির জন্য কিন্তু তোমার মনের ভেতর ওকে নিয়ে উতাল পাতাল বেশিক্ষণ হচ্ছে, তুমি ওকে নিয়ে সারাটা দিন ভাবতে থাকছো, ওর জন্য তোমার মন কেমন হতে থাকছে। কারণ সেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটা তোমাকে পেতে চাইছে, সেই মানুষটা তোমার জন্য কষ্ট পাচ্ছে। বোঝাতে পারলাম? এই হচ্ছে মেন ব্যাপার। সেই মানুষটা যা যা করবে তা তুমিও টের পাবে, কারণ তোমরা একে অপরের সাথে কানেক্টেড। একটা সময় সম্পর্কে ছিলে, সম্পর্কটা মুখে কাট আপ হয়ে গেছে বা মুখে ব্রেকআপ বলে দিয়েছো, কিন্তু মনের সম্পর্কটা কিন্তু কোনোদিনও কাট আপ আর হওয়া সম্ভব না। আর এর কারণেই কিন্তু ও যা যা ভাবছে তোমাকে নিয়ে, সেই সেই স্মৃতিগুলো বা সেই সেই এনার্জিগুলো এক কথায় তোমার কাছে ফিরে আসছে। আর তার জন্য তোমার মনটাও উথল পাথাল করছে, তোমার মনটাও কোনো সময় কষ্ট পাচ্ছে, কোনো সময় আবার খুব খুশি হয়ে উঠছে। এই ছিল মেন বক্তব্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা প্রশ্ন করতে পারো, ইনস্টাগ্রামে যাও, প্রশ্ন করো আমাকে। আমরা সবাই চেষ্টা করছি যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদেরকে খুশি করতে। চলি আজ, পরে দেখা হবে।